কলের চাতালের নিচে সাপের ঘর, গাইঘাটায় উদ্ধার গোখরোসহ 23টি সাপের ডিম। দেখে চোখ ছানাবড়া বাড়ির সদস্যদের। ভরা জ্যৈষ্ঠ মাস, চলছে দাবদাহ, সামনেই আসছে বর্ষাকাল। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে সাপের উপদ্রব। গত কয়েকদিনে বনগাঁ সহ আশেপাশের এলাকায় উদ্ধার একাধিক বিষধর সাপ ও সাপের ডিম। বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংস্থা লাভ অ্যান্ড কেয়ার সংগঠনের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী গত সোমবার গোপালনগর থানার গোপীনাথপুর এলাকায় একটি বাড়ি থেকে একটি গোখরো সাপ সহ উদ্ধার হয়েছে 19টি সাপের ডিম। একইভাবে গত মঙ্গলবার চাঁদপাড়ার দেবীপুর এলাকা থেকে একটি বাড়ির কলের চাতাল খুঁড়ে উদ্ধার হয়েছে একটি গোখরো সাপ ও 23টি ডিম। জানা গেছে গত কয়েকদিন ধরেই বাড়ির সদস্যরা বাড়ির বিভিন্ন জায়গায় সাপ দেখতে পাচ্ছিলেন। একটু আতঙ্কিত হয়ে তারা ফোন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। সদস্যরা বাড়িতে পৌঁছে সাপের খোলসও দেখতে পান। তারপর প্রায় 2 থেকে আড়াই ঘন্টা খোঁড়াখুড়ির পর কলের চাতালের নিচ থেকে উদ্ধার হয় গোখরো সাপ, সাথে 23টি ডিম। বাড়ির সদস্যরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম। বারে বারে সাপ দেখতে পাচ্ছিলাম। বাড়িতে ছোট ছোট শিশুরা রয়েছে। এখানে একটি সাপ দেখা যায় আমার কাকার বাড়িতে, আমার পাশের বাড়ি। সাথে সাথে বনগাঁ আমরা লাভ অ্যান্ড কেয়ারে খবর দিই, সেই দাদারা আসে, এসে সাপটিকে উদ্ধার করে সাপটিকে নিয়ে যায়। এটা গোখরো সাপ পাওয়া যায়। এখানে আমার বাড়িতে 2-3 দিন আগে সাপ দেখলাম একটা, তারপরে ওই ছেলেদের খবর দিলাম, ওরা আসলো, এসে বের করলো, সাপ ধরে নিল। একইভাবে বুধবার বনগাঁ ধর্মপুকুরিয়া এলাকায় একটি পরিত্যক্ত মুরগির ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় বিষধর পদ্ম গোখরো। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে বাপ্পা সাহা বলেন, আমরা বন্যপ্রাণী রক্ষার জন্য কাজ করি। গরমের মরশুম চলছে, সামনেই বর্ষাকাল। স্বাভাবিকভাবেই এই সময় সাপেরা ডিম পাড়ে। গত কয়েকদিনে বেশ কিছু সাপের ডিম ও সাপ উদ্ধার হয়েছে। আমরা নিয়ম মেনে সেগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেব। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সাধারণকে সচেতন করা হয়, কোনো অবস্থাতে সাপে কামড়ালে ওঝা বা গুণিনের কাছে নয়, দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান এবং চিকিৎসকের পরামর্শ মতো চলুন। খবর পেয়েছিলাম যে ঘরের ভেতর 2 দিন ধরে একটি গোখরো সাপ দেখা যাচ্ছে। তো আমরা সেই খবর পাওয়া মাত্রই আমরা আসি, লাভ অ্যান্ড কেয়ারের টিম। আসার পরে দেখি ঘরের ভেতর 2টো সাপের খোলস রয়েছে, যেটা দেখে আমরা বুঝতে পারি এটি বিষধর গোখরো সাপ। তো ঘর খোঁড়াখুড়ি শুরু হলে আস্তে আস্তে সাপটি একবার করে 2বার করে এরকম দেখা যায়, মুখটি বের করছিল, তারপর ভেতরে ঢুকে যায়। এরপরে দীর্ঘ 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টার চেষ্টায় জল দেওয়ার পরে সাপটি বেরিয়ে আসে এবং আমরা সাপটিকে উদ্ধার করেছি। সাথে আমরা 19টার মতো ডিম পেয়েছি, যেগুলি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব, যাতে ওরা ওদের সুস্থ পরিবেশে আবার বেঁচে থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।